হ্যালো, মাই নেম ইজ আব্দুল সাত্তার। আমি ২০০৭ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির বিএসসি টিউশন পড়াই। তার সঙ্গে অবশ্যই যাদবপুরের স্টুডেন্টও থাকে। তো যদিও আমাদের যাদবপুর ইউনিভার্সিটির যে স্টুডেন্ট থাকে তাদের একটু অসুবিধা হয়। কারণ দুটোর সিলেবাস আলাদা। তো আমি যদিও অনেক বারবার স্টুডেন্টগুলো বলতো আমাকে যে, "দাদা আমাদের একটু যাদবপুর ইউনিভার্সিটি একটু আলাদাভাবে পড়াও টিউশন, আমাদের ব্যাচ আলাদা স্টার্ট করো।" তো আমি এটা করে উঠতে পারিনি। তো এবার এই বছর থেকে আমি যাদবপুর ইউনিভার্সিটির জন্য আলাদা ব্যাচ করব এবং তোমরা যদি যারা পড়তে চাও, তাহলে আমার এখানে নাম্বার দেওয়া আছে। কনট্যাক্ট নাম্বার 9932104975 or 6290931985। এখানে আমি হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে, দুটোই আমার নাম্বার। আমার চ্যানেল আছে রেডিয়েশন বাই আব্দুল সাত্তার। কিছু ভিডিও দেখতে পারো, ওখানে ভিডিও আছে। যদিও ভিডিওগুলো একটু কিছু যেগুলো আছে হ্যামিল্টন মানে হ্যামিল্টনিয়ান মেকানিক্স বা ল্যাগ্রাঞ্জে একটু তোমার হায়ার ক্লাসের ক্ষেত্রে মানে পরের সেমিস্টারগুলোতে আছে। তাও তুমি দেখতে পারো, বোঝার চেষ্টা করতে পারো। নেক্সট হলো যে আমি অফলাইন অনলাইন দুটোই পড়াই। তুমি যদি অফলাইন পড়তে চাও তাহলে তোমাকে কলেজ স্ট্রিটে আসতে হবে, শিয়ালদা। আর অনলাইন পড়তে পারো এবং সঙ্গে অবশ্য ভিডিওটা যে ক্লাসটা অনলাইন হয় সেটাই কিন্তু অফলাইন সেম ক্লাস, এবং ভিডিওটা রেকর্ডিং থাকে, তুমি যখন ইচ্ছা দেখতে পাবে। প্রত্যেকটা ক্লাস তোমার আমার যে নিজস্ব অ্যাপস আছে সেখানে পুরো রেকর্ডেড থাকবে। তুমি যখন ইচ্ছা যে ক্লাসটা দেখতে 1-2 করে নাম্বার ওয়াইজ লেকচার 1 লেকচার 2 করে প্রত্যেকটা জিনিস থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস থাকবে বেসিক্যালি। এবং তুমি যে তোমরা অবশ্যই তোমাদের যাদবপুর ইউনিভার্সিটি যে সিলেবাস আছে সেই অনুসারে তোমাকে নোট সাপ্লাই দেবো, আমি অ্যাসাইনমেন্ট দেবো এবং তার সলিউশন আমি করে দেবো। এবং তোমাদের 10 ইয়ার্স প্রিভিয়াস যে তোমাদের কোশ্চিন পরীক্ষায় এসছে যেগুলো আগে, সেগুলোকে আমি পুরো সলভ করে দেবো। সেই নোটসটা সাপ্লাই দেবো, বেসিক্যালি সলভটা করাই আছে আমার। আর তুমি যদি তোমাদের সিলেবাসটা দেখো, এখানে যাদবপুর ইউনিভার্সিটি সিলেবাস, তো তুমি দেখো এখানে, এক মিনিট ওয়েট করো জাস্ট। সিলেবাসটা বোঝাচ্ছি না, সিলেবাসটা পুরোটা তো তোমরা যখন ক্লাস করে বুঝতে পারবে বা আমি পরে সেটা বুঝিয়ে, কোনো কনফিউশন থাকে। তো সেমিস্টার 1, তো সেমিস্টার 1-এ কি আছে? নিউটনিয়ান মেকানিক্স আছে, তারপর আছে আমাদের সেন্ট্রাল ফোর্স আছে, ওয়েভস এবং অসিলেশন মানে সাউন্ড আছে, জেনারেলি প্রপার্টিজ অফ ম্যাটার আছে, মানে তোমার ইলাস্ট্রিসিটি আছে, তারপর তোমার আছে ভিসকোসিটি আছে, রোটেশনাল ডাইনামিক্স আছে, এটা তো ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে আছে, নন ইনার্শিয়াল সিস্টেম আছে, এন্ড দেন আছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আমাদের এই ফার্স্ট সেমিস্টারে যা আছে তার মধ্যে একটু যদি ভাবো, মানে মোর কনসেপচুয়াল, সেটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দু রকম ভাবে করা যায়, একটা হচ্ছে নরমাল অ্যালজেব্রা করে, আর একটা হচ্ছে টেনসর ক্যালকুলেশন করে। তো আমাদের এই সেমিস্টারে তোমাকে উইদাউট টেনসর করতে হবে। নেক্সট কথা হলো যে আমাদের জানি না এটা একটু অন্যগুলো তুলনায় এটা মোর কনসেপচুয়াল। আমাদের সিইউতে এটা আমাদের 4th সেমিস্টারে আছে, আর যাদবপুরে এটা ফার্স্ট সেমিস্টারে দিয়ে দিয়েছে। আর যে বইগুলো রেফারেন্স এখানে আছে, প্রথম যে আছে কেপনার অ্যান্ড পোলেনকো, নেক্সট আছে আমাদের ক্লাসিক্যাল ডাইনামিক্স অফ পার্টিকেলস অ্যান্ড সিস্টেমস, থর্টন অর ম্যারিয়ন, তারপর আছে সিমন আছে, নিউম্যান অ্যান্ড শার্লে আছে, স্মিথ আছে। আর রিলেটিভিটির যে বইটা বলেছে যে ইন্ট্রোডাকশন টু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, সেটা রিজনিং। তো রিজনিং বইটা তো অবশ্যই ভালো, বাট এগুলো মানে যে এখানে আমাদের 1 নাম্বারটা আমি মনে করো অবশ্যই এটা যে স্টুডেন্ট ফ্রেন্ডলি, আর বাদ বাকি যেগুলো এগুলো স্টুডেন্ট ফ্রেন্ডলি নয়। দ্যাট মিনস আমি বলতে চাইছি
যে তোমরা রিজনিং এর বই পড়ো ভালো, কিন্তু আমাদের জাস্ট থিওরির উপর থিওরি বলে গেছে, কোনো ম্যাথামেটিক্স বা কোনো প্রবলেম দেওয়া নেই। কেন তুমি যখন ফিজিক্স পড়বে, তোমার থিওরি বোঝার পর তোমার কি করে প্রবলেম সলভ করতে হবে, তাহলে তো তোমার থিওরিটা মাথায় ঢুকবে ভালো করে। ঠিক আছে? তো আরেকটা বলছি, তুমি যখন পড়াশোনা করবে তুমি দেখবে, লক্ষ্য করবে, তুমি নিশ্চয়ই তুমি বই কিনেছো বা কিনবে, যে কোনো একটা চ্যাপ্টার, আমাদের রিজনিং হোক বা যেটাই হোক বা কলেনকো হোক, পুরো বইটা তো আমাদের পড়তে হবে না, আমাদের কয়েকটা চ্যাপ্টার বইয়ের পড়তে হবে, যেগুলো সিলেবাসে আছে আমার। আবার কিছু কিছু ওই বইটা আবার অন্য সেমিস্টারের কাজে লাগবে, এইরকম ব্যাপার স্যাপার। তো তুমি যখন একটা চ্যাপ্টার বা বই পড়বে, তুমি লক্ষ্য করবে যত তুমি ভাবছো এই চ্যাপ্টারটা আমি ভালো করে পড়বো, প্রথম থেকে আরম্ভ করলে দেখবে তুমি ইন্ট্রোডাকশন বা যে কোনো একটা চ্যাপ্টার পড়তে গিয়ে একটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে কি বলেছে, পড়তে পড়তে লাস্ট লাইনে যখন আসবে, তুমি কিন্তু তালটা হারিয়ে ফেলবে। আর যতক্ষণ না তুমি কনসেপচুয়ালি পুরোটা বুঝেছো, তোমার পক্ষে সম্ভব না জিনিসটা ওই প্যারাগ্রাফটা কি বলেছে। এটাই আমাদের মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের অসুবিধা হয়ে দাঁড়ায়। তো আমার মনে হয় আমার ক্লাসটা তুমি যদি করো, তুমি দেখবে পুরো চ্যাপ্টারটা ক্লিয়ারলি বুঝবে, তারপর তুমি যে কোনো বই পড়ো, তুমি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। সেটা কতটা সত্যি নিশ্চয়ই ক্লাস করলে তুমি বুঝতে পারবে। আর আমার কাছে তুমি যদি পড়ো, আমি বলেছি যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা ফোন করবে, দরকার হলে হোয়াটসঅ্যাপটা আগে করবে, তারপর আমি রিপ্লাই দেবো, বা যা কিছু যদি কোনো কোনো কোশ্চিন থাকে তোমাদের, সেটা আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে হচ্ছে সেটা আমি রিপ্লাই দেবো, বা আমি ফোন করে নেবো, বা তুমিও ফোন করতে পারো আমাকে। তো অসুবিধা হবে না। এবং আরেকটা কথা বলছি যে তুমি পড়াশোনা যদি ফার্স্ট থেকে স্টার্ট না করো, দেখবে তুমি এই কয়েকদিনের মধ্যে করতে করতে পুজো চলে আসবে, পুজোর পরে যখন তুমি আবার স্টার্ট করে পড়াশোনা করতে, দেখবে তুমি তোমার কি সেমিস্টার চলে আসবে, এবং তুমি দেখবে যে তোমার তোমার বিশাল চাপ হয়ে দাঁড়াবে। যে দুই এক মাস পর সেমিস্টার, আর তুমি কিছু পড়োনি, বা এগুলো তুমি তোমার কিছু ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। তো আমার মনে হয় তুমি তাড়াতাড়ি পড়তে স্টার্ট করো। আর তুমি যদি আমার কাছে পড়ো, আমার কাছে পড়তে পারো, কিছু ব্যাপার নেই, তাহলে আমি নেক্সট উইক থেকে স্টার্ট করব। ঠিক আছে? তো দেখো তোমরা কি করছো।